Hello friends and welcome to Tanvir's Tech Talk. So friends, the most common question that I get asked is যে ভাইয়া আপনি একটা শপ রেকমেন্ড করেন যেখান থেকে আমি ম্যাকবুক কিনতে পারি। এই কোশ্চেনটা আমি প্রায় পাই, স্পেশালি অনেকে আমাকে নক করে ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞেস করে যে ভাইয়া আমি ফার্স্ট টাইম ম্যাক কিনবো, কোথায় কিনতে পারি? সো দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন ফর মি বিকজ পার্সোনালি আমি আমার টেক প্রোডাক্ট বা আমার ম্যাকবুকটা আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের কোনো শপ থেকে কিনি নাই। বিকজ আমি আমার ম্যাকবুকটা আসলে বাংলাদেশ থেকে কিনি, আমি বাড়ি থেকে কিনেছি। প্লাস আমি যে রেগুলার টেক প্রোডাক্টগুলো ইউজ করি ডে টু ডে বেসিসে, আমার ফোন, হেডফোন, আমার ল্যাপটপ এটসেট্রা, এগুলো আমি বাংলাদেশ থেকে কিনে আমি বাড়ি থেকে কিনে এসেছি। সো আসলে বাংলাদেশের কোন শপ থেকে কিনলে আপনি ভালো সার্ভিস পাবেন এই সম্বন্ধে আসলে আমার ক্লিয়ার আইডিয়া নাই, এটা আমি প্রথমেই বলে নিচ্ছি। বাট দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিকজ দিস কোয়েশ্চেন মিনস দ্যাট যে আমাদের দেশে যারা ম্যাকবুক কিনতে চায় বা যে কোনো টেকনোলজি প্রোডাক্ট কিনতে চায়, there is a lack for a trusted source for these products. বিদেশে আপনি যদি একটা ম্যাকবুক কিনতে চান, অফকোর্স আপনি অ্যাপল স্টোরে যাবেন। আপনি যদি একটা ল্যাপটপ কিনতে চান, আপনি মাইক্রো সেন্টারে যাবেন বা আপনি টার্গেটে যাবেন। সো ইফ ইউ আর শপিং ফর এনি প্রোডাক্ট অ্যাব্রড, সেটা টেক প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্ট হোক না কেন, দেয়ার আর ট্রাস্টেড নেমস, দেয়ার আর শপস যেখানে কিনা সবাই যায় বিকজ সবাই ওই শপটাকে ট্রাস্ট করে। ওই শপটা যে প্রোডাক্টটা সেল করার পরে তাদেরকে ভালো সার্ভিস দিবে এ নিয়ে কারো কোনো সন্দেহ নাই। পিপল ডিপেন্ড অন দোজ শপস, সেটা অনলাইন হোক বা ফিজিক্যাল স্টোর হোক। যেরকম অ্যামাজন, সবাই অ্যামাজন থেকে কেন পারচেস করে? বিকজ পিপল ট্রাস্ট অ্যামাজন, দ্যাট অ্যামাজন ওদেরকে ফেক বা 2 নম্বর প্রোডাক্ট দিবে না, বা যে প্রোডাক্টটা অ্যামাজনের মাধ্যমে পারচেস করা হয়েছে সে প্রোডাক্টটা যদি কোনো সমস্যা হয় তাহলে অ্যামাজন উইদাউট এনি কোয়েশ্চেন সে প্রোডাক্টটা রিটার্ন নিয়ে নিবে এবং আপনাকে রিফান্ড করে দিবে। সো এরকম ট্রাস্টেড কোনো শপ বা কোনো ই স্টোর আসলে বাংলাদেশে হয়ে ওঠে নাই, যার জন্য মানুষের মধ্যে এই কোয়েশ্চেন বা যার জন্য মানুষের মধ্যে এই জিজ্ঞাসা যে ভাইয়া আমি কোত্থেকে আমার ম্যাকটা কিনবো। নাও বাইং ম্যাক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন ইন ইউর লাইফ। ইটস এ ভেরি এক্সপেন্সিভ পিস অফ প্রোডাক্ট। মিনিমাম প্রাইস যেটা অলমোস্ট 1 লাখ টাকা, এবং 1 লাখ টাকা দিয়ে কেনার পরেও আসলে আরও অনেক কোয়েশ্চেন থেকে যায় যে আমি এই প্রোডাক্টটা কিনলাম, এটা অরিজিনাল হবে তো, এটার ভিতরে কোনো পার্টস চেঞ্জ করে না তো, বা এই ম্যাকবুকটা যদি আমাকে সামনে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো সমস্যা দেয় তাহলে আমি এটার জন্য একটা ভালো আফটার সেল সার্ভিস পাবো তো, আমি ওয়ারেন্টি প্রোডাক্টে যদি আমার পার্টস রিপ্লেস করতে হয় তাহলে আমি কোত্থেকে পাবো? সো দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স লাইক দিস যেটার আসলে কোনো ভালো অ্যান্সার নেই, যার জন্য আসলে সবাই জিজ্ঞেস করে যে ভাই কোত্থেকে কিনলেন, ভাই কোন শপ থেকে কিনলে ভালো হয়, কারা ভালো সার্ভিস দেয়, কাদের কাছ থেকে কিনলে আমি নিশ্চিন্তে কিনতে পারবো। সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড দিস ইজ এ ভেরি টাফ কোয়েশ্চেন। আনফর্চুনেটলি দিস কোয়েশ্চেন ডাজ নট হ্যাভ এ ভেরি গুড অ্যান্সার। আমার কাছ থেকে তো নেই, এবং অন্যান্য যারা পারচেস করেছে ওদের কাছে আসলে খুব একটা ভালো অ্যান্সার নেই। ওয়াই? বিকজ বেশিরভাগ বাইয়াররা আসলে তাদের পারচেস ডিসিশন প্রাইসের উপর ডিপেন্ড করে নেয়। অর্থাৎ দে ডোন্ট কেয়ার কোথায় ভালো সার্ভিস দিচ্ছে, অথবা দে ডোন্ট কেয়ার যে কোথায় আমি অরিজিনাল প্রোডাক্টটা পাবো। বেশিরভাগ বাইয়াররা আসলে কোথায় সবচেয়ে কম দামে সেল করছে সেখানে গিয়ে কিনছে, এবং এই সুযোগে আসলে সবগুলো ওদেরকে বিভিন্নভাবে প্রতারণা করছে বা বিভিন্নভাবে ভুল বোঝাচ্ছে। সো আজকের এই এপিসোডটা আসলে আই উইল ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন যে আসলে কোথা থেকে আমি ম্যাক বা যে কোনো টেকনোলজি প্রোডাক্ট কিনলে আমি আসলে লাভবান হব, উপকৃত হব। লাভবান হব ইন টার্মস অফ মানি অ্যান্ড লাভবান হব ইন টার্মস অফ আফটার সেল সার্ভিস। সো লেটস গো ডিপার টু দিস কনভারসেশন। সো ফ্রেন্ডস, যখনই আমরা ল্যাপটপ বা ম্যাকবুক কিনতে যাব, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট এই প্রোডাক্টগুলো আসলে কয়েকটা ডিফারেন্ট চ্যানেলে আমাদের কাছে আসে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে অথরাইজ চ্যানেল, অর্থাৎ এই ল্যাপটপ বা ম্যাকবুকগুলা অফিসিয়ালি যারা সেল করছে সেটা হচ্ছে অথরাইজ চ্যানেল। ম্যাকবুকের ক্ষেত্রে যেরকম এক্সিকিউটিভ মেশিন আছে বা আই সেন্টার আছে বা আলোহা আই শপ আছে, অন্যান্য ল্যাপটপের ক্ষেত্রে যেরকম এইচপি দে হ্যাভ ডিস্ট্রিবিউটার্স ইন আওয়ার কান্ট্রি, স্যামসাং দে হ্যাভ ডিস্ট্রিবিউটার্স ইন আওয়ার কান্ট্রি। সেরকম বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব রিসেলার বা নিজস্ব ডিস্ট্রিবিউটার আছে, এবং ওদের কাছ থেকে যখন আপনি প্রোডাক্টটা কিনবেন তখন আপনি অথরাইজ চ্যানেল থেকে কিনবেন। অথরাইজ চ্যানেল থেকে কেনার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে মোটামুটি আপনি অ্যাসিওর থাকবেন যে এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটা কিনলে বা আপনার ল্যাপটপটা কিনলে আপনি প্রতারিত হবেন না। আপনাকে একটা ভালো দামে একটা জেনুইন প্রোডাক্ট দেওয়া হবে, এবং এই প্রোডাক্টটা আপনি কেনার পরে এটার জন্য যে ধরনের আফটার সেল সার্ভিস বা সাপোর্ট বা ওয়ারেন্টি সাপোর্ট দরকার সেটা ওরা আপনাকে দিবে বা দিতে বাধ্য, বিকজ ওরা এই প্রোডাক্টটা আপনাকে সেল করছে বাই ফলোয়িং সার্টিন রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড লস, বোথ ফ্রম দি মাদার অর্গানাইজেশন অ্যান্ড অলসো আমাদের দেশে যে কনজিউমার রুলস অ্যান্ড লস আছে। অর্থাৎ আপনি ওদের কাছ থেকে কিনে যদি প্রতারিত হন, ওদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নিতে পারবেন,
অথবা ওদের বিরুদ্ধে আপনি কারো না কারোর কাছে কমপ্লেন করতে পারবেন, এবং চান্সেস আর দ্যাট যে এই কমপ্লেনটা আসলে কেউ আমলে নিয়ে আপনাকে সাহায্য বা হেল্প করবে। যদিও আমাদের দেশে রিসেন্টলি পিসিবিডির ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে অফিসিয়াল চ্যানেলের প্রোডাক্ট আসলেও সেই কোম্পানিগুলোর যে অফিসিয়াল যে রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা আসলে দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগ প্রবলেম অ্যাকচুয়ালি। স্যামসাং বাংলাদেশ ডাজ নট কেয়ার অ্যাবাউট ইটস কনজিউমার্স, এর চেয়ে বড় সমস্যা হতে পারে না। এবং এই একটা কোম্পানির ঘটনায় আসলে যে কোনো অথরাইজ সেলার বা রিসেলারদের প্রতি আমাদের আসলে ভরসাটা অনেকটাই কমে যায়, যে আসলে কেউ শুধুমাত্র ব্যবসা করার জন্য বাংলাদেশে আসছে নাকি ওদের কোনো গুড ইন্টেন্ট আছে। অথরাইজ রিসেলার বা ডিলারদের কাছ থেকে কিনলে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে যে প্রায় দেখা যায় যে ওদের প্রাইস অন্যান্য সব চ্যানেলের চেয়ে অনেক বেশি। এটা আসলে খুবই সারপ্রাইজিং এবং এটা আমাকে আসলে অনেক পীড়া দেয়, বিকজ অথরাইজ বা অফিসিয়াল চ্যানেলে কিন্তু প্রোডাক্টের দাম সবচেয়ে কম হওয়া উচিত। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যারা ট্যাক্স দিয়ে অন্যান্য রেগুলেশন দিয়ে আনছে, বাট দে আর দ্য ওনলি ডিস্ট্রিবিউটার্স ইন দ্য কান্ট্রি, রাইট? সো দে শুড বি এবল টু গিভ আস দ্য বেস্ট পসিবল প্রাইস। আমাদের দেশে ইজ এ প্রাইস সেন্সিটিভ একটা ইকোনমি, এবং এই ইকোনমিতে বা এই মার্কেটে টিকে থাকতে হলে ইউ হ্যাভ টু গিভ দ্য বেস্ট প্রাইস ফর দ্য বেস্ট প্রোডাক্ট। কিন্তু মনে হয় যে এই অথরাইজ ডিস্ট্রিবিউটর বা রিসেলাররা আসলে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্ট দিতে চাই না। দে হ্যাভ অল দ্য প্রোডাক্টস, দে হ্যাভ দ্য সোর্স, দে হ্যাভ দি শিপিং। ওরাই সবচেয়ে বেশি বাল্কে প্রোডাক্ট শিপ করতে পারে। ওরাই চাইলে ম্যানুফ্যাকচারিং কস্টটা কমিয়ে আমাদের সাধ্যের মধ্যে ল্যাপটপ আমাদের দিতে পারে, বাট ওদের প্রাইস দেখে মনে হয় যে ওরা এখানে শুধুই ব্যবসা করার জন্য আসছে এবং আমাদেরকে আসলে রাইট প্রাইসে রাইট প্রোডাক্ট দিতে চাচ্ছে না। উইচ ইজ ওয়াই পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমার মনে হয় আমাদের দেশে ল্যাপটপের দাম সবচেয়ে বেশি। বাট যতই সমস্যা হোক না কেন, প্রাইস বা যাই বলেন না কেন, এটা মানতেই হবে যে ওয়েন ইট কামস টু গিভিং ওয়ারেন্টি সার্ভিস এরাও আসলে বেস্ট। সো পারহ্যাপস ওদের অতিরিক্ত দামের পিছনে কোনো না কোনো একটা জাস্টিফিকেশন আছে। আমাকে যখন অনেকেই জিজ্ঞেস করে যে ভাইয়া আমি আমার ম্যাকবুকটা কোথায় কিনবো, এর জন্য আমি সবসময় অথরাইজড বা অফিসিয়াল চ্যানেলের যারা পার্টনার বা সেলার আছেন তাদের কথাই বলি, বিকজ আলটিমেটলি প্রোডাক্টের প্রাইস ইজ নট এভরিথিং, বাট প্রোডাক্টটা কেনার পরে এদের কাছ থেকে যে সার্ভিসটা আমি পাবো বা ওয়ারেন্টি রিলেটেড ইস্যুসগুলো যে সলিউশনটা আমি পাবো, দিস ইজ অ্যাকচুয়ালি মোর ইম্পর্টেন্ট টু মি পার্সোনালি। এবং আমি চাই না যে আমার কাছে যারা সাজেশন চান ওরা একটা ব্যাড সাজেশন নিয়ে কোথাও সাফার করেন, বিকজ আই টেক মাই সাজেশনস ভেরি সিরিয়াসলি। দ্য নেক্সট চ্যানেল যেখান থেকে আমরা প্রোডাক্টগুলো পাই সেটা হচ্ছে গিয়ে আনঅথরাইজড বা আনঅফিসিয়াল চ্যানেল। সো এটা কি? এটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশের বিভিন্ন শপ বা বিভিন্ন বিজনেসেসগুলা বিভিন্নভাবে এই ল্যাপটপগুলা বা ম্যাকবুকগুলা ইম্পোর্ট করে ফ্রম ভেরিয়াস সোর্সেস এবং আমাদের কাছে সেল করে। অ্যাজ ফার এজ ম্যাকবুক ইজ কনসার্ন, ওরা যখন সেল করে তখন ওরা অফিসিয়াল ওয়ারেন্টি দিয়েই সেল করে। দ্যাট ইজ বিকজ ম্যাকবুকের অফিসিয়াল ওয়ারেন্টি আসলে এই সবগুলা দিচ্ছে না, এই ওয়ারেন্টিটা আসলে অ্যাপল আপনাকে দিচ্ছে। অর্থাৎ আপনি পৃথিবীর যেখান থেকে একটা অ্যাপেল প্রোডাক্ট কিনেন না কেন বা একটা ম্যাকবুক কিনেন না কেন, অ্যাপেল উইল প্রোভাইড দ্য ওয়ারেন্টি সার্ভিস ফর দিস ল্যাপটপ টু ইউ। সো অনেক সেলার আছেন, স্পেশালি আনঅফিসিয়াল সেলার, যারা বলেন যে আপনাকে আমি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছি ফ্রিতে। আসলে এই সেলাররা কিন্তু আপনাকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছেই না। দিস সেলার্স আর নট এট অল রেসপন্সিবল ফর দিস ওয়ারেন্টি। ওরা এমন একটা ভাব নেয় যেন এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা ওরা আমাদেরকে ফ্রিতে এনে দিচ্ছে এবং ওরা এনে না দিলে এটা অনেক টাকা দিয়ে কিনতে হতো। ব্যাপারটা কিন্তু মোটেও না। ব্যাপারটা হচ্ছে যে when you buy any laptop or any MacBook, all of those products have a built-in warranty for the first year. আপনি পৃথিবীর যেখান থেকে কিনেন না কেন, যে ল্যাপটপই কিনেন না কেন, ওটার যে ম্যানুফ্যাকচারার সে আপনাকে অটোমেটিক্যালি সেই প্রোডাক্টের জন্য আপনাকে একটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিচ্ছে এবং এই ওয়ারেন্টিটার হকদার এবং দাবিদার আপনি, এবং এটা আপনি সব জায়গায় পাবেন বা ক্লেম করতে পারবেন। বাট একটা সমস্যা যেটা হয় যে যেসব দেশে সেই সব ম্যানুফ্যাকচারের অফিসিয়াল কোনো রিটেইল বা ডিলার সিস্টেম থাকে না, ওইসব জায়গা থেকে আসলে সেই ল্যাপটপগুলা অফিসিয়ালি সার্ভিস করা বা ওয়ারেন্টি পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ফর এক্সাম্পল অ্যাপেল ম্যাকবুকস, বাংলাদেশে অ্যাপেল অফিসিয়ালি নেই। দে হ্যাভ সাম রিসেলার্স অ্যান্ড সাম অথরাইজড সার্ভিস প্রোভাইডার্স। সো আপনার যদি ম্যাকবুকে কোনো সমস্যা হয় ইভেন উইদিন ওয়ারেন্টি পিরিয়ড, আপনাকে আসলে এদের কাছেই যেতে হবে অফিসিয়াল সার্ভিস নেওয়ার জন্য। বাট এই অফিসিয়াল সার্ভিসটা কিন্তু আসলে অ্যাপল স্টোর থেকে নেওয়া সার্ভিসের মতন না। ইট ইজ নট দ্য সেম থিং। আপনি অ্যাপল স্টোরে গিয়ে জিনিয়াস বারে গিয়ে যে সার্ভিসটা পাবেন, এদের কাছে সেই লেভেলের সার্ভিসটা পাবেন না। প্রায় হয়তো বা দেখা যায় যে এদের কাছে হয়তো বা রিকোয়ার্ড পার্টসটা এই সময় অ্যাভেলেবল না,
বা ওদের কাছে এই সার্ভিসটা নিতে অনেক বেশি সময় লাগছে। অ্যাপল স্টোরে গেলে আপনার সময় বা পার্টস কোনটারই সমস্যা হতো না, বাট যেহেতু ওরা ডিরেক্টলি অ্যাপল না, যেহেতু ওরা অ্যাপেলের কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে এই বিজনেসটা করছে, সো ওদের একটু সময় লাগে এবং সামটাইমস ওদের পার্ট পেতেও একটু সময় লাগে। উইচ ইজ ওয়াই আপনি দেখবেন যে ইভেন ইফ ইউ গো টু এএসপি অ্যান্ড ইফ দে ডোন্ট হ্যাভ দ্য পার্টস, দে উইল টেল ইউ যে ভাইয়া এই পার্টসটা আসলে আমাদের কাছে এই সময় অ্যাভেলেবল না, আপনাকে হয়তো এতদিন ওয়েট করতে হবে। এবং এখানে আসলে আমাদের কিছুই করার নাই, এবং অ্যাকচুয়ালি এখানে ওয়েট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, এবং এই এএসপিরাও আসলে ওদেরও কিছু করার নেই। সো আমাদেরকে আসলে ওয়েট করতে হবে। হাউএভার, আপনি যদি আনঅফিসিয়াল চ্যানেল থেকে কিনেন কোনো একটা প্রোডাক্ট কোনো একটা সেলারের কাছ থেকে, দ্য ফার্স্ট থিং ইউ নিড টু নো ইজ দ্যাট যে সেই সেলার কিন্তু আসলে আপনাকে অফিসিয়াল ওয়ারেন্টি বা ওয়ারেন্টি রিলেটেড সার্ভিস দিতে তো পারবেই না, বরং ওরা যদি আপনার ল্যাপটপ বা ম্যাকবুকটাকে রিপেয়ার করতে যায়, there is a high chance that they will void that warranty, অর্থাৎ আপনার ওয়ারেন্টিটাকে সে নষ্ট করে দিবে। বিকজ বেশিরভাগ ল্যাপটপ ম্যানুফ্যাকচারার বা অ্যাপেল আপনাকে বলে যে আনঅথরাইজড কোনো জায়গায় যদি এটা রিপেয়ার করতে চাও তাহলে এটার ওয়ারেন্টি ভয়েড হইতে পারে, বিকজ হয়তো আপনি যেখানে একটা সার্ভিস করাতে যাচ্ছেন তারা হয়তো এক্সপার্ট না, এবং ওরা এমন একটা কাজ করে বসলো যেটাতে কিনা আপনার ম্যাকবুক বা ল্যাপটপ একটা ক্ষতিও হতে পারে, বা এমনভাবে এই কাজটা করলো যেটা কিনা পরবর্তীতে আপনি যদি অ্যাপেলের কাছে নিয়ে যান, ওরা এটা খুলে দেখে বললো যে এটা তো আনঅথরাইজ কেউ এটা অ্যাক্সেস করেছে এবং আমরা তোমাকে এটার ওয়ারেন্টিটা দিব না, এটার ওয়ারেন্টিটা ভয়েড হয়ে গেছে। সো দিস রিস্ক ইজ ভেরি স্ট্রং, হুইচ ইজ ওয়াই আপনারা যখনই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আনঅফিসিয়াল কারো কথা বলেন, আমি জাস্ট এই কারণে আনঅফিসিয়াল কারো কথা আপনাদেরকে আমি সাজেস্ট করতে চাই না। বাট আনঅফিসিয়াল বা আনঅথরাইজ চ্যানেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে যে ওদের প্রাইস ইজ মাচ লোয়ার, দে হ্যাভ দ্য লোয়েস্ট প্রাইস ইন দ্য কান্ট্রি, এবং ওরা প্রচুর স্টক মেনটেন করে এবং মোটামুটি আপনাকে বেস্ট প্রাইসে আপনাকে আপনার পছন্দনীয় ল্যাপটপ বা ম্যাকবুকটা এনে দিবে। সাম অফ দোজ আনঅথরাইজ সেলার অলসো প্রোভাইড রিপেয়ার সার্ভিস, এবং টু সাম এক্সটেন্ট এদের রিপেয়ার সার্ভিস ইজ অলসো ভেরি গুড। বাট ওই যে একটা চান্স থেকে যায় যে কোনো কারণে যদি ইনএক্সপার্ট কেউ যদি আপনার ম্যাকবুকটাকে খুলে এবং তাতে যদি কোনো একটা ক্ষতি হয়ে যায়, এবং তার ফলে আপনি যদি বিদেশে গিয়েও যদি আপনি এটার সার্ভিসটা না পান ফ্রম অ্যাপেল, তাহলে সেই ক্ষতিটা কে পূরণ করবে? কারণ এটার জন্য কিন্তু আপনিই দায়ী থাকবেন। আপনি কিন্তু সেখানে নিয়ে গিয়ে বলছেন যে ইয়েস ইউ ক্যান ওপেন মাই ল্যাপটপ অ্যান্ড ফিক্স মাই ল্যাপটপ। সো আপনারা যখনই আনঅথরাইজ কোনো শপ থেকে কিনবেন, নো দ্যাট যে প্রাইস কম হওয়া মানেই আপনি ভালো সার্ভিস পাচ্ছেন বা বেটার সার্ভিস পাচ্ছেন তা না। আরেকটা জিনিস অনেকেই ভুল করেন, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আচ্ছা এদের মিষ্টি ব্যবহারই বুঝি আফটার সেল সার্ভিস। আফটার সেল সার্ভিস ইজ নট হাউ দে বিহেভ উইথ ইউ when they're selling you the product. After sale service is how they behave with you when you go to them with a problem. এবং এই জায়গায় আসলে ম্যাক্সিমাম সমস্যা দেখা যায়। ম্যাক্সিমাম কমপ্লেন হচ্ছে এইটাই যে কেনার সময় তো আমি খুব ভালোই কিনেছিলাম, বাট যখনই একটা সমস্যা দেখা দিয়েছে, আমার চার্জ কমে যাচ্ছে বা আমার একটা ইয়ারপিস কাজ করছে না বা সাউন্ডের সমস্যা বা স্ক্রিনের সমস্যা, তখন ওরা এমন একটা ভাব করে যে আমি আপনাকে চিনেই না বা আপনাকে বলে বসে এটা তো 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, আর এখন তো 2 মাস হয়ে গেছে। সো 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এরপরে আসলে এটা নিয়ে আপনাকে কোনোভাবে হেল্প করবে না, আপনাকে বিদায় করে দিবে, এই ধরনের সব আপনারা অ্যাভয়েড করেন। এই ধরনের সব কারা বা এই ধরনের বাজে সার্ভিস কারা দেয়, এটা কিন্তু বিভিন্ন ম্যাক গ্রুপে সবাই এটা নিয়ে কথাবার্তা বলে। সো আপনি পারচেস করার আগে বিভিন্ন ম্যাক গ্রুপে মানুষের সাথে আলাপ করবেন, কথা বলবেন যে কার কীরকম এক্সপিরিয়েন্স, এবং সেরকম এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করেই আপনি চেষ্টা করবেন যে ভালো একজন আনঅথরাইজ সেলারকে খুঁজে বের করার, যে কিনা আপনার সমস্যাটাকে সমাধান করার আন্তরিক চেষ্টা করবে। সে যে আপনার সমস্যাটার ভালো সমাধান করতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই, বাট সে চেষ্টা করাটাই কিন্তু আসলে অনেক বড় একটা ব্যাপার। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেল করার সময় সে আপনাকে মিষ্টি কথা বলে ভুল ইনফরমেশন যাতে না দেয়। এক্স্যাক্টলি এরকম একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল অ্যাপেল গ্যাজেটসে। আমি যদিও আমার জন্য কখনোই কোনো টেক প্রোডাক্ট বাংলাদেশ থেকে কিনি না, বাট আমার একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে আমি অ্যাপেল গ্যাজেটসে গিয়েছিলাম তার জন্য একটা আইফোন কিনতে। আমার ফ্রেন্ডের রিকোয়ারমেন্ট ছিল একটা ডুয়াল সিম আইফোন কিনে দিতে হবে তার জন্য, এবং ডুয়াল সিম আইফোন হয় হংকংয়ে এবং চায়নায় অ্যান্ড অলসো ইন তাইওয়ান। সো যেহেতু আমি হংকংয়ের মার্কেটটা জানি, সো আই ওয়ান্টেড টু বাই এ হংকং ফোন, বাট আমি ওদেরকে কিছু বলি না, আমি জাস্ট বলছিলাম যে ভাই আমাকে ডুয়াল সিম আইফোন দেন। তো দোকানদার খুঁজে বের করে, যে দোকানদার বলতে অ্যাকচুয়ালি যে সেলস রিপ্রেজেন্টেটিভ, হি ইজ নট দ্য ওনার, সে আমাকে একটা খুঁজে বের করে দিল এবং বললো যে ভাই এই যে এটা ডুয়াল সিম। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই এটা কোথেকে আসছে? সে বলছে এটা তো ভাই সিঙ্গাপুর থেকে আসছে, আমাদের সবগুলা ফোন সিঙ্গাপুর থেকে আসে।
তা আমি তো বুঝলাম যে এটা তো একটা ঘাপলা, বিকজ সিঙ্গাপুরে তো ডুয়াল সিম আইফোন হয় না, শুধুমাত্র এই কয়েকটা দেশে হয়। সো আমি ফোনটা পাল্টালাম, পাল্টে দেখলাম যে ভাই এটা তো হংকং থেকে আসছে। আমি কিন্তু হংকং এর ফোনে চাচ্ছিলাম, আমি কিন্তু সিঙ্গাপুরের ফোন চাচ্ছিলাম না। বাট সে মানে অনেক অফেন্সিভ হয়ে গেল, না ভাই আমরা হংকং এর ফোন সেল করি না, এটা সিঙ্গাপুরের ফোন, এটা সিঙ্গাপুর থেকে আসছে। হংকং এর ফোন সিঙ্গাপুর থেকে আসছে, আসতেই পারে, বাট ফোন তো হংকং এর। বাট সেই সেলসম্যান সেই সেলটা করার জন্য সে অ্যাগ্রেসিভ হয়ে উঠলো, মানে আমি কিছু জানি না, আমি আইফোন সম্বন্ধে কিছুই জানি না, সেই সব জানে, সেই সব জানতাম। সো তখন আসলে আমার ধারণা হলো যে এইসব সেলসম্যানরা কিন্তু আসলে কিছুই জানে না, এদেরকে কিছু নামমাত্র ট্রেনিং দেওয়া হয় এবং মোস্টলি এদেরকে বলা হয় যে কোনো মূল্যে এই সেলটা তোমাকে করতে হবে। সো যা ইচ্ছা বলে আমাদেরকে বোকা বানিয়ে কোনোভাবে একটা ফোন ল্যাপটপ কিছু না কিছু একটা সেল করতে পারলে এদের কাজ শেষ। এবং আপনি যখন যাবেন আবার এদের কাছে সার্ভিস নিতে, তখন আবার ওদেরকেই বলা হয় যে এরকম কাস্টমারদেরকে দূর করে দিবা। এখানে আসলে সেলসম্যানদের আসলে কোনো দোষ নেই, আমি ওদেরকে দোষ দিই না, এটা আসলে ওই সবগুলোর ওনারদেরই সমস্যা, যে ওরা আসলে তাদের সেলসম্যানকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে এবং সেলসম্যানগুলো আমাদের কি বলছে। অলসো আপনি মনে রাখবেন যে এই সেলসম্যান যারা, এরা কিন্তু আসলে প্রোডাক্ট সম্বন্ধে অলমোস্ট কিছুই জানে না। ওরা চাকরি করে, ওরা সেল করতে পারে, ওরা আপনার প্রোডাক্টটা ওদের পিছনের ওয়ারহাউস থেকে এনে দিতে পারে, অ্যান্ড দ্যাটস ইট। আপনি এজ এ কনজিউমার অ্যাকচুয়ালি নো আ লট মোর অ্যাবাউট দ্য প্রোডাক্ট দ্যান দি সেলস পারসন। সো আপনারা যদি কখনো মনে করেন যে কোনো একটা টেক প্রোডাক্ট কিনবেন এবং আপনাদের ধারণা ক্লিয়ার না, আর যাই হোক আপনি সেলস পারসনের ভরসায় সেই প্রোডাক্টটা কিনতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন সাথে কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে যাওয়ার বা কাউকে নিয়ে যাওয়ার, যে কিনা প্রোডাক্টগুলো বুঝে এবং এই বক্সের পিছন দিকে যে ইনফরমেশনগুলো লেখা আছে সেগুলোকে ডিসাইফার করে আপনাকে বলতে পারে যে প্রোডাক্টটার অরিজিনটা কোথায়, বা মোবাইল কিনতে গেলে মোবাইলের IMEI চেক করে বলতে পারে যে মোবাইলটা আসলে কি অবস্থায় বাংলাদেশে আসছে। সো এই তো গেল হচ্ছে গিয়ে আনঅথরাইজড রিসেলার যারা। আরেকটা চ্যানেল যেটা খুব বেশি পপুলার না, বাট এই চ্যানেলে অনেকেই প্রোডাক্ট আনে, সেটা হচ্ছে সুটকেসের মাধ্যমে বিদেশ থেকে ডিরেক্টলি আনা। এই কাজে ব্যাকপ্যাক ছাড়াও আরো অনেকগুলো কোম্পানি আছে যাদের কাছে আপনি অর্ডার করলে ওরা বিদেশ থেকে একটা ল্যাপটপ বা ম্যাকবুক আপনাকে এনে দিবে। এইসব সার্ভিসের প্রাইস ইউজুয়ালি অনেক বেশি হয়, বিকজ অফকোর্স একটা ল্যাপটপ তাকে কিনতে হবে এবং কেনার পরে তাকে US থেকে বা মালয়েশিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনতে হবে, সেখানে একটা খরচ আছে, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এইসব সার্ভিসের প্রাইস একটু বেশি হয়। বাট এইসব সার্ভিসের প্রাইস একটু বেশি হলেও আমি আসলে এটাকে অফিসিয়াল রিসেলার বা অথরাইজ যে চ্যানেল আছে ঠিক তারপরে আমি এটাকে রাখবো, বিকজ ফার্স্ট অফ অল এরা আসলে একটা জেনুইন মার্কেট থেকে আপনাকে প্রোডাক্ট এনে দিচ্ছে। অর্থাৎ আপনি যদি ব্যাকপ্যাককে রিকোয়েস্ট করেন, ব্যাকপ্যাক আপনাকে হয় অ্যামাজন থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আপনাকে আপনার ম্যাকবুকটা এনে দিবে এবং এনে আপনাকে একটা প্রপার রিসিপ্ট দিবে, যেটা কিনা সো কল্ড আনঅথরাইজড বা আনঅফিসিয়াল চ্যানেলে পাওয়াই যায় না। আনঅথরাইজড বা আনঅফিসিয়াল চ্যানেলে আপনি যদি রিসিটের কথা বলেন, ওরা আপনাকে এমন একটা বাহানা দিবে আপনি মনে করবেন যে ভাই মাফ করে দেন, আমার রিসিটের দরকার নেই। বাট এই আনঅফিসিয়াল চ্যানেল বা এই যে যারা বিভিন্ন দেশ থেকে শপিং করে আপনাকে প্রোডাক্ট এনে দেয়, বা আপনি যদি কাউকে দিয়ে আনান বিদেশ থেকে, দিস ইজ আ বেটার অপশন ফর মি, বিকজ ইউ হ্যাভ এ কন্ট্রোল। আপনার একটা কন্ট্রোল আছে যে সেই প্রোডাক্টটা কোথেকে কিনছে এবং সেই প্রোডাক্টের একটা রিসিট আপনি পাবেন, তাতে আপনি শিওর হবেন যে এই প্রোডাক্টটা একটা ভালো একটা জায়গা থেকে আসছে। আর আনঅথরাইজড রিসেলার যারা, ওরা অ্যাকচুয়ালি প্রোডাক্টটা কোথেকে সোর্স করছে সেই ইনফরমেশনটা কিন্তু আপনার সাথে কখনোই শেয়ার করবে না, বিকজ দ্যাট ইজ দেয়ার বিজনেস সিক্রেট। সো আমি এর জন্যই অনেককেই সাজেস্ট করি যে আপনি যদি কাউকে দিয়ে আনাইতে পারেন, আপনি যদি কোথাও থেকে সোর্স করতে পারেন, সেটা আপনার কোনো আত্মীয় হতে পারে বা কাউকে আপনি টাকা দিয়ে আনাতে পারছেন এবং আপনি শিওর যে সে ভালো একটা জায়গা থেকে জিনিসটা কিনে এনে দিচ্ছে, তাহলে সেটাই চেষ্টা করেন। সো আমি সবসময় আসলে দেখবেন যে একটু এক্সপেন্সিভ জিনিসপত্রের কথা বলি। দ্য রিজন আমি এক্সপেন্সিভ জিনিসপত্রের কথা বলি, দ্যাট ইজ বিকজ এক্সট্রা মানি বাইজ ইউ এক্সট্রা হ্যাপিনেস, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আপনি যদি চিপ আউট করেন বা আপনি যদি সারাক্ষণ কম খরচে কিছু একটা কেনার চেষ্টা করেন, তাহলে চান্সেস আর যে আপনাকে আসলে কেউ না কেউ ঠকিয়ে এত অল্প দামে একটা জিনিস কেনার লোভ দেখাবে যে আপনি সেই লোভে পড়ে হারিয়েই যাবেন। ঠিক এই কাজটাই কিন্তু হয়েছিল ইভ্যালির ক্ষেত্রে। মানুষকে এত অল্প দামে প্রোডাক্টের লোভ দেখিয়েছিল যে মানুষজন অনেক অনেক টাকা খরচ করেছে ইভ্যালির পিছনে, এবং শেষ পর্যন্ত কি হয়েছে এটা তো আপনি এবং আপনারা সবাই জানেন। সো ফ্রেন্ডস, আমি শেষ করছি একটা গল্প বলে। অনেক বছর আগে নবীজির কাছে তার এক সাহাবীর ওয়াইফ এসে বলল যে নবীজি, আমার হাজবেন্ড উনি অনেক চিনি খেতে পছন্দ করেন, কিন্তু এখানকার ডাক্তার সাহেব বলেছেন যে তাকে চিনি না খেতে। তো আমার হাজবেন্ড আপনাকে অনেক মানে, আপনি যদি ওনাকে একটু বলেন যে সে যাতে চিনি না খায় বা মিষ্টি জাতীয় জিনিস কম খায়, তাহলে সে এটা ছেড়ে দিবে। তো নবীজি অনেকক্ষণ চিন্তা করে বললেন যে ঠিক আছে, আমি তাকে বলবো, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি একটু
আমি তাকে 2-3 সপ্তাহ পরে ডেকেটা বলবো, বলে নবীজি চলে গেলেন। এবং ঠিকই তার 2 বা 3 সপ্তাহ পরে সেই সাহাবিকে নবীজি ডেকে বললেন যে দেখো, তোমার শরীরটা ভালো না, অতিরিক্ত মিষ্টি জাতীয় জিনিস বা চিনি খেলে তোমার স্বাস্থ্য খারাপ হতে পারে, তোমার স্ত্রী তোমাকে নিয়ে অনেক চিন্তিত, তুমি এই খাওয়াটা ছেড়ে দাও, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। এবং সাহাবি তার কথা মতন চিনি খাওয়া বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়াটা ছেড়ে দিলেন। তো এইটা দেখে সাহাবির স্ত্রী উনি নবীজির কাছে এসে বললেন যে নবীজি, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আপনি 3 সপ্তাহ সময় কেন নিলেন? এটা তো আপনি সাথে সাথেই তাকে বলে দিতে পারতেন। নবীজি বললেন যে আসলে আমিও অনেক মিষ্টি খেতে পছন্দ করি এবং আমারও মিষ্টি জাতীয় জিনিস বা চিনি খেলে স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি কিভাবে কাউকে মিষ্টি খেতে ছেড়ে দিতে বলি যদি আমারই সেই জিনিসের অভ্যাস থাকে? সো এটা কিন্তু একটা অনেক বড় একটা কথা আমাদের নবীজির কাছ থেকে যেটা আমরা শিখতে পারি। এবং এই কথাটা সারমর্ম হচ্ছে, ডু নট প্রিচ হোয়াট ইউ ডু নট বিলিভ। আমরা যদি নিজেরা যেটা বিশ্বাস না করি সেটা যদি আমি অন্যদেরকে বলে বেড়াই, তাহলে সেই কথা কি কোনো মানে আছে? সে কথা কোনো মানে নেই। সো এর জন্য আমাকে যখনই কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া একটা শপ সাজেস্ট করেন, একটা আনঅথরাইজ শপ সাজেস্ট করেন, বা কম দামের মধ্যে কোত্থেকে নেওয়া যায়, আমি তাদেরকে বলি যে ভাইয়া আমি আসলে আপনাদেরকে এই সাজেশনটা দিতে পারবো না। প্রথমত আমি এখান থেকে এই প্রোডাক্টটা পারচেস করিনি, সো আই এম নট দি এক্সপার্ট অন দিস টপিক। বাট আমাকে যদি সাজেস্ট করতে হয় আমি ডেফিনেটলি আপনাকে অথরাইজ চ্যানেলগুলোই সাজেস্ট করব। সো আমিও কিন্তু সেই লেসন থেকে লেসন নিয়েছি যে আমি যে জিনিসটা বিশ্বাস করি না সেই জিনিসটা আমি কিভাবে আপনাদেরকে সাজেস্ট করি। আমি কিন্তু সেটা সাজেস্ট করতে পারি না। আমি নিজে পার্সোনালি আমার আত্মীয়কে দিয়ে হংকংয়ের অ্যাপল স্টোর থেকে আমার ম্যাকবুকটা আনিয়েছি। এর আগে আমার ফোন বা আমার উইন্ডোজ ল্যাপটপও আমি কাউকে না কাউকে দিয়ে বিদেশ থেকে আনিয়েছি। বিকজ পার্সোনালি আই এম নট স্যাটিসফাইড উইথ দ্য লেভেল অফ সাপোর্ট অ্যান্ড দ্য লেভেল অফ কোয়ালিটি যেটা কিনা বাংলাদেশের টেক মার্কেটে অ্যাভেলেবল। এবং ফ্র্যাঙ্কলি আমার মনে হয় যে এই কারণে আমি অনেক লাকি যে আমি ভালো জায়গা থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আনতে পারছি। হুইচ ইজ ওয়াই আমার ল্যাপটপটা অনেক বছর আমাকে সার্ভিস দিয়েছে, আমার ফোনটা আমাকে অনেক বছর ধরে সার্ভিস দিচ্ছে, এবং ইনশাল্লাহ এই ম্যাকবুকটা আমার অনেকদিন টিকবে উইদাউট কজিং এনি প্রবলেম। সো অফকোর্স আপনারা সবাই আমার মতন লাকি হয়তো বা হবেন না, বাট আপনি যখন একটা এক্সপেন্সিভ জিনিস পারচেস করতে যাবেন বা আপনি যখন একটা ইম্পর্টেন্ট পারচেস ডিসিশন নেবেন, তখন আমি সাজেস্ট করবো যে একটু কেয়ারফুলি নেন। বিকজ আপনি হয়তো আজকে 5,000 টাকা বাঁচাতে পারলেন, বাট এই 5,000 টাকা কিন্তু আপনাদের কাছে 5 লাখ টাকার মতন বোঝা হয়ে যেতে পারে। সো অলওয়েজ থিঙ্ক কেয়ারফুলি বিফোর বাইং এনিথিং ইম্পর্টেন্ট, স্পেশালি যেটা দিয়ে আপনার রুজি রোজগার বা জীবিকাও নির্ধারণ হতে পারে। সো ফ্রেন্ডস, আজকের কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো? ইফ ইউ লাইক টুডেজ কন্টেন্ট, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক দিবেন। আপনাদের যদি ল্যাপটপ, ম্যাকবুক বা যে কোনো টেক প্রোডাক্ট নিয়ে কোনো কোয়েশ্চেন্স থাকে, আমাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন এবং আমি আমার বেস্ট অ্যাবিলিটি দিয়ে আপনাকে সেই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চেষ্টা করব। আমি কিন্তু সব বিষয়ে সব জানতা না, আশা করি আপনারা আমাকে সেটা মনেও করেন, বাট আমি নিজে যতটুকু জানি ততটুকু দিয়ে আমি আপনাদেরকে একটা ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, এবং আই হোপ দ্যাট সাজেশন উইল বি আ ভেরি গুড সাজেশন ফর ইউ। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, খোদা হাফেজ।